বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি, এটা কি কুসংস্কার? জিন দিয়ে চিকিৎসা করানো যাবে কিনা? স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা জায়েজ কিনা? আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোঁড়ে 1-2 সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, এই রেওয়াজ সম্পর্কে কিছু বলবেন? আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। জীবিত মানুষকে কি সরাসরি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে? মুসা আলাইহিস সালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল, এটা কি সত্য? ইমামের পিছনে কাতারে মুসল্লিরা যখন দাঁড়াবে তখন কোথা থেকে কাতার শুরু করবে? ঈশাজাহান দীপা লিখেছেন, আলহামদুলিল্লাহ আমার 3 কন্যা, একজন অনেকের খারাপ মন্তব্য, এজন্য অনেকের খারাপ মন্তব্য শুনতে হয়, করণীয় কি? 3 কন্যার বাবা মা তারা তো সৌভাগ্যবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতের জিম্মাদার নিয়েছেন, জান্নাতের ওয়াদা করেছেন। বিধায় কেউ যদি খারাপ কথা বলে এটা তার অজ্ঞানতার কারণে বলে থাকে, বিধায় আপনি এটা অ্যাভয়েড করবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার জন্য যে ভালো কথা আছে সেগুলো শুনবেন। সেগুলো শোনার পর আপনার মন আনন্দে মেতে ওঠার কথা, আপনি খুশি হওয়ার কথা, আর কারোর কথায় আপনার মন খারাপ হওয়ার কথা নয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি আপনার সে বিশ্বাস এবং ইয়াকিন থেকে থাকে। এরপরে সৈকত আসওয়াত এআইডি থেকে আপনি লিখেছেন, আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। জীবিত মানুষকে কি সরাসরি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে না? জান্নাত তো জীবিত মৃত যে কোনো ব্যক্তির জন্য কামনা করা যেতে পারে। আমরা নিজেদের জন্য আল্লাহর কাছে জান্নাত চাই, জান্নাত চাইবা তখন ফেরদাউস চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইবা, এটা সবচেয়ে উঁচু পাপের জান্নাত। সেজন্য জীবিত মানুষ নিজের জন্য যদি জান্নাত চাইতে পারেন তো আরেকজনের জন্য জান্নাত চাইতে কেন পারবে না? কোনো অসুবিধা নেই। আয়েশা আক্তার জুই আপনি লিখেছেন, মুসা আলাইহিস সালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল, এটা কি সত্য? প্রথম কথা হলো, যাকে আমরা আজরাইল বলছি তিনি মূলত মালাকুল মউত। মালাকুল মউত মানে হলো মৃত্যুদূত। তো মৃত্যুদূত তাকে আপনার মালাকুল মউত বলা হয়েছে কোরআনে কারীম, এবং হাদিসে বুখারীতে বর্ণিত হয়েছে যে মালাকুল মউত যখন মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য এসেছেন, তিনি তাকে চড় কষে দিয়েছেন এবং তার একটা চোখ কানা হয়েছে, যদি আল্লাহ তাআলা পরে সেটা সুস্থ করে দিয়েছেন। মানুষ তো না, কিন্তু তিনি মৃত্যুবরণ করতে চাচ্ছেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে মালাকুল মউতকে বললেন, তুমি যাও। তিনি কতদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায়, তার হাত রাখতে বলো এর উপরে, যতগুলো চুল তার হাতের নিচে পড়বে, পশম পড়বে, এর উপরে হাত রাখেন, যতগুলো চুল পড়বে ততগুলো বছর আপনি হায়াত পাবেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে এরপর তো মৃত্যুবরণ করতে হবে। মুসা সালাম বলছেন, তাহলে আর লাভ কি? মানে একসময় যখন মারাই লাগবে, চলেই যেতে হবে, তাহলে আর লাভ কি? একজন ইমানদার প্রশংসনীয় বিষয় ইবাদত করার জন্য দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করা, দুনিয়া ভোগ করার জন্য নবী বা রাসূল বা আল্লাহর কোনো প্রিয় বান্দারা থাকতে চান না, মূলত এখানে সেই ব্যাপারটা ঘটেছে। আর এরপর তিনি অবশ্য বলেছেন যে না, তাহলে আর লাভ কি, তাহলে এখনই চলে যায়। স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা জায়েজ কিনা? স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করলে গুনাহ হবে না, তবে এটা সুন্নাহর খেলাফ, সুন্নাহর পরিপন্থী, অনুত্তম কাজ। ছেলে হোক আর মেয়ে হোক, নামের শেষে বাবার নাম, দাদার নাম, বংশের নাম থাকবে। স্বামী স্ত্রী পরস্পরের নামের অংশকে নামের সাথে জুড়ে দেওয়া এটা সুন্নাহ নয়, কারণ নাম এটা মানুষের পরিচয়ের ব্যাপার, আর পরিচয় এটা পরিবর্তনশীল না। আজকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আছে, কালকে সম্পর্ক না থাকলে তখন কি হবে? এই জন্য পরিচয় হয় স্থায়ী, সেখানে বাবার নাম, বংশের নামটা থাকবে। কোনো মেয়ের নাম যদি হয় ধরা যাক ফাতেমা, এবং তার বংশ যদি হয় পাটোয়ারি, তাহলে ফাতেমা পাটোয়ারি হবে, অথবা তার বাবার নাম যদি হয় আব্দুল্লাহ, তাহলে ফাতেমা বিনতে আব্দুল্লাহ হবে। এভাবে হওয়া উচিত। স্বামীর নাম সাথে থাকাটা অনুত্তম এবং সুন্নাহর খেলাফ। রোকাইয়া আপনি লিখেছেন, আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোঁড়ে 1-2 সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, এই রেওয়াজ সম্পর্কে কিছু বলবেন? মৃত ব্যক্তির জন্য যারা কবর খুঁড়বে এটা তাদের চ্যারিটি হওয়া উচিত, সেবামূলক কাজ হওয়া উচিত, আল্লাহর জন্য হওয়া উচিত, এটা কোনো বিনিময় নেওয়া উচিত না। আর যদি কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে কাউকে আপনার শ্রমিক হিসাবে নিয়ে কাজ করানো হয়, তাহলে সেক্ষেত্রে তিনি পারিশ্রমিক নেবেন, ভিন্ন কথা। বাট যিনি কাজ করবেন তিনি দায়িত্ব হিসাবে যখন কাজ করছেন সমাজের অংশ হিসাবে, তখন তিনি আল্লাহর জন্যই করবেন, কোনো বিনিময় দেওয়া উচিত না। অতএব তাদেরকে খাওয়ানোটাও এক প্রকার বিনিময়, এর আওয়াজটা না হওয়া উচিত। এমনিতেই আপনি এলাকাতে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদেরকে, অর্থাৎ যিনি মারা গেছেন তার জীবিত আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়ালো, তাদের পাশাপাশি আশপাশে এলাকাতে আরও কিছু লোককে খাওয়ালো, তারা সেটা ভিন্ন বিষয়। আবার এই কবর খোঁড়া মানুষকে খাওয়ানোটা রেওয়াজে পরিণত হয়েছে, তাদেরকে এটা এক ধরনের পারিশ্রমিকের অংশ হিসাবেই দেওয়া হয়, এটা উচিত না। বরং কবর খোঁড়ার কাজটা সমাজের গরিব মানুষ কেন, বিত্তবানদের মধ্য থেকে কেউ
সেবামূলক অংশ হিসেবে করবে, সেবামূলক কাজের অংশ হিসেবে করবে। এবং মানুষ মারা যাওয়ার পর তার কবর দেওয়াটা কিন্তু ফরজে কেফা, সমাজের কেউ যদি না করে সবাই গুনাহগার হবে। বিধায় এটার জন্য উদ্যোগ নেওয়া উচিত এবং এটার কোনো বিনিময় গ্রহণ করার মানুষকে থাকা উচিত না। শাহরিয়ার ইমাম আপনি লিখেছেন, ইমামের পিছনে কাতারে মুসল্লিরা যখন দাঁড়াবে তখন কোথা থেকে কাতার শুরু করবে? পিছনের কাতারগুলো দেখি অনেকে ডান পাশ থেকে শুরু করে, বিষয়টি একটু ক্লিয়ার করবেন। ইমামের ঠিক মাঝখান থেকে শুরু করবে, মাঝখান থেকে শুরু করে পিছন থেকে বরাবর, ইমামের পিছন থেকে ডানে, এরপর বামে, ডানে এরপর বামে, এভাবে ব্যালেন্স করতে করতে কাতার এগিয়ে নিয়ে যেতে থাকবে। নিজ ইচ্ছায় কোনো বস্তু বা আর্থিক সাহায্য করতে চাইলে তা গ্রহণ করা যাবে কিনা, যা কখনো ফেরত দিতে হবে না, সেগুলো বিস্তারিত আলোচনা করবেন। যদি আপনাকে কোনো সহযোগিতা করে এবং সেটা নিলে দিনের কোনো ক্ষতি হবে না, আপনার কোনো ক্ষতি হবে না, আপনি নিতে পারেন। এটা অন্য কোনো ধর্মের মানুষ দিলেও জায়েজ আছে। হ্যাঁ, যদি সে আপনাকে কোনো কিছু দিয়ে তার বিশেষ কোনো এমন প্রকল্প বাস্তবায়ন করতে চায় যেটা দিন এবং ইমানের জন্য ক্ষতিকর, মুসলমানদের জন্য ক্ষতিকর, তাহলে সেটা অ্যাভয়েড করবেন। এমনিতে আপনাকে কিছু দিচ্ছে, কোনো সুবিধা সে দিচ্ছে, এটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। জাহিদ হাসান ইমাম লিখেছেন, জিন দিয়ে চিকিৎসা করানো যাবে কিনা? জিনে ইস্তেআনা বিল জিন বা জিনের সাহায্য গ্রহণ করা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ কোনো কাজ নয়। বিধায় ইস্তেআনা বিল জিন এটা নিষিদ্ধ ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে। তবে কোনো কোনো ক্ষেত্রে খুব লিমিটেড পরিসরে তাদের সহযোগিতা ভাবে না জায়েজ এবং গুনাহের কথা, এভাবে ট্রিটমেন্ট করা জায়েজ নয়। রাজিন হাসান আর জে এআইডি থেকে আপনি লিখেছেন, আমার পিতা এবং আমার রাজনৈতিক মতাদর্শ এক না হয় তিনি আমাকে প্রায় নাস্তিক বলেন, এটা কি ঠিক? অথচ আমি ও আমার পিতা নিয়মিত নামাজ পড়ি ও ইসলাম মানার চেষ্টা করি। দেখুন, কোনো মানুষ যদি নাস্তিক না হয়ে থাকে আর যদি তাকে কেউ নাস্তিক বলে, তাহলে যে নাস্তিক বলেছে সে নাস্তিক হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে। কারণ সহিহ বুখারীর একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কাউকে যদি কাফের বলে আর সে লোকটা যদি কাফের না হয়, তাহলে তাদের একজন ঠিক কাফের হবে, অর্থাৎ যিনি বলেছেন এটা তার দিকে বাড়তে হবে। এই জন্য কারোর ইমান নিয়ে প্রশ্ন তোলা বা তাকে অন্য ধর্মাবলম্বী বলার আগে নিশ্চিত হতে হবে সে আসলে অন্য ধর্মাবলম্বী কিনা। ব্যক্তিগত মত পার্থক্যের কারণে এরকম পর্যায়ে চলে যাওয়া অবশ্যই অনুচিত কাজ, সেটা পিতা করেন আর পুত্র করেন কিংবা যেই করেন না কেন। অতএব সাইফুর রহমান আপনি লিখেছেন, বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি, এটা কি কুসংস্কার? এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে? বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলি, অনেকে আল্লাহ হাফেজ বলি, অনেকে ফি আমানিল্লাহ বলি। আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণকারী, ফি আমানিল্লাহ মানে আল্লাহর নিরাপত্তা তুমি আছো, কোনো অসুবিধা নেই এগুলো বলাতে। তবে সুন্নাহ না এগুলো বলা জায়েজ, জাস্ট এটুকু। এগুলোকে সুন্নাহ মনে করা ভুল। সুন্নাহ হলো কাউকে বিদায়ের সময় আস্তাউদিআল্লাহ বলা। সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আস্তাউদিআল্লাহ, অর্থাৎ তোমাকে আল্লাহ তাআলার হেফাজতে আমি অর্পণ করলাম। আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তাহলে আস্তাউদিআল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম, অর্থাৎ তোমার দিন এবং তোমার ইমানকে আমি আল্লাহর উপরে অর্পণ করলাম। তুমি সফরে বের হচ্ছ বা বিদায় নিচ্ছ, চলে যাচ্ছ, আল্লাহ যেন তোমাকে তোমার ইমান, তোমার দিনকে হেফাজত করে এবং তোমার শেষ পরিণতির জন্য ভালো হয়। ইমানদার সবসময় আখিরাত রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে, কারণ সেটাই তার জীবনের আসল পাঠ। বিধায় সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন, আস্তাউদিআল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম, তোমার দিন এবং তোমার আমানতকে আল্লাহ তাআলা হেফাজত করো, ওয়া খাওয়াতিম আমালিকুম, এবং তোমার আমলকে আল্লাহ তাআলা বা তোমাদের আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আর যদি পুরো দোয়া মুখস্থ না থাকে, শুধু আস্তাগফিরুল্লাহ বললেন। বাকি ফি আমানিল্লাহ বা আল্লাহ হাফেজ, এটাতে ওই দোয়ার মর্ম আসে, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম, ওই দোয়ারই মর্মটা চলে আসে।